হ্যালো গাইস, আই এম রজনিয়া, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস, এখন আমরা যাচ্ছি নতুন বাড়ির টাইলস কিনতে। তো এখন আমি, মা আর বাবি নিচে নেমে গেছি, আর ওইদিকে বাবি গাড়ি বের করছে। আর তোমরা তো আগের মিনি ব্লগে দেখেইছো যে এখানে সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল, তাই জন্য আজকের ওয়েদারটা খুবই সুন্দর লাগছে। আর আমি দৌড়াচ্ছিলাম আর এত সুন্দর সুন্দর হাওয়া হচ্ছিলো, মানে কি বলবো, খুবই সুন্দর লাগছিলো। আর এই যে এখন তো সামার সিজন, আর এখন তো আম সব গাছেই থাকবে, সব গাছে থাকবে বলতে আম গাছে তো অবভিয়াসলি এখন অনেক আম থাকবে। তো আমাদের বাড়ির চারপাশে অনেকগুলো আম গাছ আছে, সব গাছগুলোতে এত সুন্দর সুন্দর আম হয়েছে, কি বলবো, খুবই সুন্দর লাগছে এখন গাছগুলো দেখতে। যদিও এখন আম গাছগুলোতে এখন আমগুলো কাঁচাই আছে, কোনো আমই তেমন পাকেনি, ওই দু একটা পেকে গেছে আমাদের গাছের আমগুলো। আর এই যে এখন আমরা রাস্তাতে চলে এসেছি, আর এইদিকে মা আর আমি বসে আছি, আর সামনে ভাবি গাড়ি চালাচ্ছে। আর এখন তো চারিদিকে তাকালেই শুধু আম আম আম, এত সুন্দর লাগে না। সামার সিজনে তো এটাই একটা আলাদাই মজা, চারিদিকে যেই গাছেই তাকাবো, আম গাছে তাকালেই আম, আর এত সুন্দর সুন্দর লাগে আমগুলোকে দেখতে। আর তারপরে আমরা চলে আসলাম দিনদের বাড়িতে, কারণ দাদা না আমাদের সাথে যাবে টাইলস চুজ করতে। তো এখানে এসে দাঁড়িয়ে আছি, যেহেতু দাদান তখনও নামেনি। আর তারপরে দাদান চলে এসেছিলো, আর মা তো ভয় ঢুকতেই পারছিল না, যেহেতু রিঙ্গো এমনভাবে চিৎকার করছিল। প্রথমে তো দাদান বুঝতেই পারেনি, রিঙ্গোর সাউন্ড শুনেই দাদান বুঝতে পেরেছে। রিঙ্গো বিঙ্গো আমাদের কিছু করে না, ওরা চেনা মানুষ দেখেছে, ওরা তো কিছু বলতে পারে না, ওরা ওদের সাউন্ড দিয়ে বাড়ির সবাইকে বুঝিয়ে দেয় যে কেউ একজন বাড়িতে এসছে। আর আমরা যখন যাই ওরা একটা আলাদাই সাউন্ড করে, আর অন্য কেউ গেলে একটা কেমন ভৌ ভৌ করে। এটা তোমাদেরকে আমি আগেও এই কথাটা বলেছিলাম। আর গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা চলে এসেছি এই টাইলসের দোকানটাতে, যেটা গঙ্গারামপুর যাওয়ার রাস্তাতেই, গঙ্গারামপুরেই ওটা, কিন্তু একটু আগে। যাওয়ার পথে এটা পড়বে লেফট সাইডে, আর আসার পথে এটা পড়বে রাইট সাইডে। লেফট সাইডে তোমরা দেখতেই পাবে ওখানে কাজারিয়া আর জনসন ওগুলো সবই লেখা আছে, আর টাইলসও লেখা থাকবে। আর তার পাশে একটা নিউ ইলেকট্রনিক্সের একটা দোকানে খুলেছে। আর আমরা প্রথমে এখানেই এসলাম, কারণ আমাদের টাইলসের জন্যই আমরা কিনতে এসেছি এখানে টাইলস। এই দোকানটায় না আমার আসার অনেক দিনের ইচ্ছে, তো বাবি আমাকে বলেছিল যে নতুন হাউস হচ্ছেই, তো ওখানে তো টাইলস কিনতে হবেই, তখন এখান থেকেই কিনবো, তখন তুই দেখে নিস। আর এখন তো আমাদের সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে, তোমাদেরকে আমি মিনি ব্লগেই বলেছিলাম। আমাদের ইয়েস্টারডে লাস্ট এক্সাম ছিল, তো এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের সামার ভ্যাকেশন স্কুল স্টার্ট হয়ে গেছে। আর যদি আজকে স্কুলটা খোলা থাকতো তাহলে আর আমি আসতে পারতাম না, আজকে যেহেতু স্কুলটা ছুটি তাই জন্যই আসতে পেরেছি। তারপরে আমরা নিচে ওই জনসন কোম্পানির সব টাইলসগুলো দেখার পর আমরা চলে আসলাম ওপরে, যেখানে ছিল ওই কাজারিয়া কোম্পানির সব টাইলসগুলো। এই যে এখানে এসে আমরা দেখছিলাম, আর এখন আমরা চুজ করছিলাম বাথরুমের টাইলস। এই যে তোমাদেরকে একটু দেখাই, দেখো এগুলো হলো টাইলসগুলো। আর তারপরে আমরা ওই দিক থেকে আসি অন্য সাইডে, এখানে আমরা দেখছিলাম নিচতলা, আমাদের বাড়িটা তো দোতলা হচ্ছে, তো নিচতলা সব টাইলসগুলো। এই যে এখানে আমরা দেখাচ্ছি আন্টিটা, আর মা খালি সবকটাই মায়ের পছন্দ হচ্ছে, এত সুন্দর সুন্দর সবকটা ছিল, সবকটাই পছন্দ হচ্ছিল। কিন্তু আমাদের সবারই জনসন কোম্পানির টাইলসগুলো বেশি পছন্দ হয়েছিল, কারণ ওগুলো বেশি গ্লেজি ছিল। আর কাজারিয়া কোম্পানির টাইলসগুলো সুন্দর, কিন্তু ওগুলো প্লেনের মধ্যে, আর ওগুলো অতটাও গ্লেজি ছিল না। তো আমাদের বেশি জনসনটাই পছন্দ ছিল, ওটার জন্য আমরা জনসন কোম্পানির টাইলসগুলো সব বাড়ির দোতলার জন্য কিনেছিলাম। আর হলো যেগুলো কাজারিয়া কোম্পানির ছিল ওগুলো সব নিচতলার জন্য, কারণ ওগুলো আমাদের কারোরই অতটা পছন্দ হচ্ছিল না, পছন্দ হচ্ছে কিন্তু অতটাও না। আর ওগুলোতে অতটাও গ্লেজি ছিল না। এই যে, আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চুজ করছি, আমি ভাবছিলাম যদি সবকটাই কেনা যেত তাহলে বেশি ভালো হতো। তারপরে এই যে কিচেনের টাইলস দেখা হচ্ছিল, আর তারপরে সবাই দেখছিল ওইদিকে টাইলস, আর আমি একটু এইদিকে টাইলসগুলো দেখতে এসেছিলাম। আর তখন এসে দেখি, আরে এইগুলো কি সুন্দর দেখতে। তারপরে আমি সঙ্গে সঙ্গে মা আর ভাবিকে ডাকতে চলে গেলাম এগুলো দেখার জন্য যে কেমন লাগছে। আমি তো দেখে আমার এক দেখা দেয় পছন্দ হয়ে গেছিলো, এত সুন্দর সুন্দর ছিল। আর তারপর আমি চলে গেলাম ওদেরকে ডাকতে। আর এই যে এগুলো হলো সেই টাইলসগুলো। তারপর ওরা এসে বললো যে ভালোই তো লাগছে। তারপর আবার নিচে আসলাম, নিচে এসে আবার কি চুজ করা হচ্ছিল, তো আমি যেহেতু কোনো কাজ করছিলাম না তাই জন্য আমি বসে পড়েছিলাম, আর বাকি সবাই যারা টাইলস দেখছিল তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইলস দেখছিল। তারপর আমাদের একদম ফাইনাল করা হলো যে জনসন কোম্পানির আমরা কি কি কিনবো, কোন কোন টাইলস আর ওয়ালগুলো কিনবো। তো তারপরে আমরা আবার নিচে এসে এগুলো সব ঠিক করছিলাম। তারপরে এখানে মা, দাদা আর আমি বসেছিলাম,
আর বাবি দিকে মানে বিল করা ওখানে কি যেন কথা বলছিল। তারপর আমরা ওখান থেকে একটু গেছিলাম কর্দ হতে আরও কয়েকটা মানে টাইলস দেখতে। এখান থেকে সব কিছু চুজ করে গেছিলাম আর ওখান থেকে আরও কয়েকটা কিনতে। তারপরে যেহেতু আমরা অনেকক্ষণ ওখানে ছিলাম, পুরো 2 ঘন্টার মতন, গাড়ি তো পুরো আমাদের একদম আগুন হয়ে গেছিল, এত গরম। আর তারপর যখন আমরা যাচ্ছিলাম ওখানকার রাস্তাটা এতটাই সুন্দর, এটা তপন যাওয়ার পথের রাস্তাটা কিন্তু খুবই সুন্দর এখানকার রাস্তাটা। এই যে গাইস, তারপর ওখান থেকে 8 ঘন্টা পরে আমরা চলে আসলাম এই টাইলসের দোকানটাতে। আর এখানে এসে মানে প্রথমে সব টাইলসগুলো দেখছিলাম এখানকার, কিন্তু আমাদের 3 জনেরই কারোরই পছন্দ হয়নি একটা টাইলসও। কারণ ওখানকার মতো এখানে কিছুই কালেকশন ছিল না বেশি, আর ওখানকার মতো এখানে অতটা স্টাইলিস্ট বা মানে অনেক দিন যাবে এরকম আমাদের মনে হচ্ছিল না, আর বেশি স্টাইলিস্টও ছিল না, মানে খুবই আগেকার ডিজাইনের মতন এরকম হয়ে গেছিল ডিজাইনগুলো। আর রেঞ্জটা অনেকটাই বেশি ছিল এখানকার। এই যে এটা তো ওখানেই একটা দেখেছিলাম, আর ওখানকারটা বেশি গ্লেজি, এখানকার একটাও অতটাও গ্লেজি ছিল না, আর তেমন কালেকশনও নেই এখানে, তাই আমাদের কারোরই তেমনই পছন্দ হচ্ছিল না। তাও গাইস তোমাদের সবাইকে একটু গোটাটা দেখিয়ে দিই, কারণ এটা ছোট আছে, আমি এটা ঘুরে ঘুরে তোমাদের দেখিয়ে দিতে পারবো। আর ওটা দেখাতে গেলে তো আমাকে শুধু ওপর নিচ করতে হবে, যেহেতু ওইটা এতটাই বড় ছিল যেটাতে আমরা প্রথম গেছিলাম। এই যে এখানে সব বাথরুমের জিনিসগুলো, এই যে বেসিন, এগুলো অনেক ভ্যারাইটিস বেসিন ছিল। এই যে এখানে দাদান দাঁড়িয়ে আছে। আর গাইস এটার একটা মিনি ব্লগ আসবে যেটাতে আমি গোটাটা ঘুরিয়ে দেখিয়েছি। এটাতে গোটাটা ঘুরিয়ে দেখানো হয়নি, কারণ আমি যখনই মানে ঘুরিয়ে দেখাতে নিয়েছি তখনই মা বাবি সব বেড়ে গেছে, আমি তাই চলে গেছি, তাই আর দেখানো হয়নি পুরোটা। আর তারপরে এখানে আমরা এখন ওখানে যাওয়ার জন্য আবার রেডি হচ্ছি, কারণ ওখানে আমাদের যেহেতু সব ফাইনাল করা ছিল, খালি এখানে একটু দেখতে এসেছিলাম যদি এখানকার কালেকশনগুলো আর একটু ভালো হয়। কিন্তু যা দেখলাম ওখানকার কালেকশন বেশি সুন্দর ছিল, অনেকটাই বেশি, মানে অনেকটা বেশি সুন্দর ছিল। তারপরে আমরা যাচ্ছিলাম এই রাস্তাটা দিয়ে, কিন্তু এই রাস্তাটা অতটাও ভালো ছিল না। যখন আমরা এসেছিলাম ওই রাস্তাটা খুব সুন্দর ছিল, এই রাস্তাটা খালি গর্ত গর্ত। তাই মা বলছিল দাদানকে যে বলে তো এই রাস্তাটা কোন রাস্তার মতো মনে হচ্ছে, অনেকটাই কোন রাস্তার মতো মনে হচ্ছে। দান বলছিল কোথাকার, কারণ আমি পট করে বলে দিয়েছি শান্তিনিকেতন, কারণ শান্তিনিকেতনে যারা যারা ভিজিট করেছো তারা তারা আই থিঙ্ক জানবে ওখানকার রাস্তা মোটেই ভালো না, এইদিকে গর্ত ওইদিকে গর্ত। মানে বলতে গেলে শান্তিনিকেতন না, আমরা যখন মানে শান্তিনিকেতন থেকে তারাপীঠ যাওয়ার জন্য একটা রুটে গেছিলাম, ওই রাস্তাটা খুবই জঘন্য ছিল, এত ভাঙা ভাঙা খালি গর্ত, মানে রাস্তাটা খুবই জঘন্য ছিল, পুরো ওরকম রাস্তাটার মতোই লাগছিল। শান্তিনিকেতনে ঠিক না, মানে শান্তিনিকেতন থেকে যখন আমরা তারাপীঠে আসছিলাম ওই রাস্তাটা একদমই ভালো না। যারা যারা ওই রাস্তাটা দিয়ে এসছো তারা আই থিঙ্ক বুঝতে পারবে। ওখানে একটা ইসকন টেম্পল মনে হয় পড়বে, মানে একটা রাধাকৃষ্ণ টেম্পল ছিল, এটা আমার মনে আছে, আর একটা কালী ঠাকুরের টেম্পল ছিল রাস্তায় যেতে। ওখান থেকেই তারাপীঠে আমরা গিয়েছিলাম, যারা যারা ভিজিট করেছো তারা তারা জানবে। আর তারপরে ওখান থেকে আসার পরে আমরা এই যে এখন একটা দোকানে চলে এসেছি একটু খেতে, মানে ওই বাস স্ট্যান্ডেই একটা মিষ্টির দোকান ছিল, ওখানে আমরা খেতে চলে এসেছি। যেখানে আমি মানে ওখানে তার পাশে একটা ছিল কুরকুরের দোকান, ওই কুরকুরের দোকান থেকে মানে কুরকুরে বলতে ওখানে চকলেট টকলেট সব কিছুই পাওয়া যায়, ওখান থেকে আমি একটা কুরকুরে কিনেছিলাম। কিন্তু এখানে আমি আর কুরকুরেটা খাইনি, সবাই ছানার পায়েস খাচ্ছিলো বলে আমিও ছানার পায়েস খাচ্ছিলাম। আর মা একটা কালো মিষ্টি খেয়েছিল, আমি ওখান থেকে অল্প অল্প করে একটু কালো মিষ্টিটা মামাই খাইয়ে দিচ্ছিলো। তারপরে ওখান থেকে ছটপট করে খাওয়া কমপ্লিট করার পরে আমরা চলে আসলাম আবার এই টাইলসের দোকানটাতে। আর এখানে এসে আমি কুরকুরেটা খাচ্ছিলাম, আর খাওয়া হয়ে যাওয়ার পরে আমি এখন বসে আছি। আমি আর দাদান বুঝেছিলাম যেহেতু আমরা টায়ার্ড হয়ে গেছিলাম সারাদিন ধরে ঘুরে ঘুরে, তারপরে আমি ভাবছিলাম পেলিয়ে গিয়ে তো সারাদিন ঘুরতে হবে, এখানে তো আমি কোনো কাজই করছি না, শুধু আমি ভ্লগই বানাচ্ছি। আর তারপর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কারণ ওখানে বিল করা হচ্ছিল তখন। এই যে এখন এখানে দেখা দেখি চলছে, মানে বিল করা চলছে। আর তারপর দেখে 5:42 বাজে, ভাবক সে কখন এসছি। ওই আমরা এখানে ঢুকেছি 11টা নাগাদ, আর এখন বাজে 5:45। পুরো ঘুম পেয়ে গেছে আমার, কারণ আজকে আমি অনেক সকালবেলা উঠেছি 9টার দিকে।
অ্যাকচুয়ালি এখন আমাদের সামার ভ্যাকেশন চলছে, আর সামার ভ্যাকেশন মানে স্কুল খোলা থাকলে তো আমাদেরকে 6টার সময় উঠতে হয়, তো তাই জন্য আমি 9টায় উঠেছি। এটা আমার কাছে অনেক সকালবেলা হয়ে গেছে, যেহেতু এখন সামার ভ্যাকেশন চলছে। ভেবেছিলাম একটু বেশিক্ষণ ঘুমাবো 9:30 অবধি, কিন্তু সেটা হলো না, আধ ঘন্টা আগে উঠতে হলো। আর আমি যেই 10 মিনিট ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে দেখি অনেকটাই ডেট হয়ে গেছে, 6টা 10-এর মতো বাজে তখন। আর ওর পাশেই ছিল একটা ইলেকট্রনিক্সের দোকান, মানে ওটা ওদেরই হয়। তো তখন ওরা আমাকে বললো কি তাহলে ওই দোকানটাতে একটু ভিজিট করে যান। তখন আমরা ভাবলাম কি যখন এসছি তাহলে এই দোকানটা থেকেও দেখে যাই, তারপরে যখন আমাদের বাড়িতে ইলেকট্রনিকের মানে জিনিসপত্র কিনতে হবে তখন আমরা এখান থেকেই কিনতে পারবো। আর এই দোকানটার ভেতরটা এতটাই অপূর্ব লাগছিল না, কি আর বলবো। আর ঝাড়বাতিগুলোর জন্য আরও সুন্দর লাগছিল দেখতে, পুরো কালারিং লাগছিল। আর মা এখান থেকে কয়েকটা ঝাড়বাতি চুজ করে গেছে, যেহেতু মায়ের ইচ্ছা আছে আমাদের নিউ হাউসে ডাইনিং টেবিলের ওখানে একটা ঝাড়বাতি লাগানো হবে। এটা ইচ্ছা আছে, জানি না এবার পরে কী হবে। এই যে এইটা মায়ের খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমার এগুলো এত পছন্দ হচ্ছিল না। আমার বেশি যে দেখতে পাচ্ছ এইটা আমার বেশি পছন্দ হয়েছিল, যেটা ওপরে আছে এটা এত আমার অপূর্ব লাগছিল কি আর বলবো, কিন্তু মা বলেছে দরকার নেই তো। আর এই জায়গাটা দিয়ে যখন উঠছিলাম মনে হচ্ছে কি আমি কোনো সিনেমাতে শুটিং করছি, কারণ ওই জায়গাগুলোতে তো এরকমই দেখায় না। এত সুন্দর লাগছিল, আর সিঁড়িটা কত সুন্দর, আর এত সুন্দর লাইটের জন্য মা আমাকে বলছি একটা ছবি তুলেতে না। আর তারপরে এখানে দেখো এই জিনিসগুলো, এগুলো আমি পুরো শর্টসে ভালো করে দেখিয়েছি, কিন্তু আমি যখন এই ব্লগটার জন্য যখন এই ভিডিও বানাতে গেছি অমনি সবাই তখন লাইট ফ্যান বন্ধ করে চলে গেছে, ওটার জন্য আমার করা হয়নি। এটা অনেকগুলো শর্টস আসবে, তো তোমরা তখন ওগুলোতে দেখে নিও, মিনি ব্লগ দেবো ওগুলো অনেক, তখন তোমরা দেখে নিও। মানে এখানেও ভালো করেই দেখিয়েছি, কিন্তু ওখানে একটু আস্তে আস্তে করে দেখিয়েছি। এটা মানে কোনো রকম আমাকে তাড়াতাড়ি করে দেখাতে হয়েছে, যেহেতু তখন সবাই নেমে গেছিলো, খালি আমরা 3জনই ছিলাম। ওই দেখো ওদিকে বাবিরাও নেমে গেছে। এই যে আবার এই দোকানটার বাইরে আবার এরকম বাচ্চাদের খেলার জিনিসও আছে, স্লিপার, তারপরে জাম্পিং, ওগুলো একটা দোলনা রাখতে পারতো, তাহলে আমি দোল খেয়ে চলে যেতাম। ওটা ভেঙে গেলে ভেঙে যেত, আমার তো ওয়েট নেই, আমি বসলে ওটা কিচ্ছু হতো না। আর তারপরে চলে যাচ্ছি, আর বাইরে থেকেও এই দোকানটা দেখতে খুব সুন্দর লাগছিলো। আর আমরা এখন গাড়িতে উঠে গেছি। এই যে আর ওই যে ওই হোয়াইট কালারের যেটা দেখতে পাচ্ছ ওটাই হলো টাইলসের দোকানটা। যারা নিউ হাউস বানাচ্ছ বা হাউসের জন্য কোনো টাইলস লাগাতে চাচ্ছ, তাহলে কিন্তু অবশ্যই এই দোকানগুলোতে ভিজিট করবে। কিন্তু আমি বলবো জনসনের কালেকশন বেশি বেস্ট। তো গাইস এই ব্লগটা এইটুকুই, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। বাই বাই।